এই হাবিব আজমিরি সে এত বড় শুকর ছিল, এত বড় নাফরমান ছিল, যেদিকে যায় সেদিকেই মানুষ তার দিকে ফলায়। কথা বোঝেন নাই? ছোট ছোট মাসুম বাচ্চাগুলা দেখি আর ডাক দিয়ে বলে, দেখো দেখো বিশ্ববরণ্য শুকর হাবিব আজমিরি আসতেছে। এরকম ভাবে সে যখন রাস্তাঘাটে চলাচল করতে পারে না, সমাজে যাইতে পারে না, মানুষগুলা তাকে দেখে ঘৃণা করে। এবার হাবিব আজমিরি একদিনের ঘটনা, সে সুদের লভ্যাংশ আনার জন্য একজন গ্রাহকের বাড়িতে গেলেন সুদের লভ্যাংশ আনার জন্য। এবার যখন গেলেন, গিয়ে দেখে বাড়ির মধ্যে কিন্তু ওই ব্যক্তি নাই, তার বিবি কাশির মাথা নিয়া রান্না বান্না করতেছে, বুনা করবে। এমন সময় হাবিব আজমিরি ডাক দিয়া বলে, এই তোমার স্বামী কোথায়? বলে বাড়িতে নাই। বলে ঠিক আছে, সুদের লভ্যাংশ দিয়ে গেছে কিনা? বলে না না না। ঠিক আছে, সুদের লভ্যাংশের বিনিময়ে কাশির মাথাটা দিয়ে দাও। কাশির মাথাটা নিয়ে আসলেন। এদিকে ছোট মাসুম বাচ্চারা হাউমাউ করে কাটতেছে ক্ষুধার যন্ত্রণায়। এবার হাবিব আজমিরি আবার কাশির মাথা নিয়ে তার বিবিকে ডাক দিয়ে বললেন, তার বাড়িতে গিয়া তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, এই যে কাশির মাথাটা দিলাম, সুন্দর করে তুমি এটা বুনা করো আর রুটি বানাও, রুটি দিয়া কাশির বুনা খাবো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে এরকম আটা তৈল মশলা কোনো কিছু নাই, আমি কি দিয়ে কাশির মাথা বুনা করব? হাবিব আজমির আবার আরেকজন গ্রাহকের বাড়িতে চলে গেলেন, গিয়া বললেন, এই অমুক ব্যক্তি কোথায়? বলে সে তো বাড়িতে নাই। বলে ঠিক আছে, আমার সুদের লভ্যাংশ রেখে গেছে কিনা? বলে না না না। এমন সময় তাকায় দেখি এই মহিলাটা আটা নিয়ে রুটি বানাইতেছে। এরকম তৈল মশলা যা যা জিনিস প্রয়োজন এই মহিলার কাছ থেকে হাবিব আজমিরি সে সবগুলা নিয়ে গেছে। এবার বাড়িতে গিয়া তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, সব কিছু দিলাম, সুন্দর করে তুমি রুটি বানাও, কাশির মাথা তুমি বুনা করো, আমি গোসল করে আসি, সুন্দর করে আমি আহার করব। কিতাবের মধ্যে পাওয়া যায় হাবিব আজমিরি আবার গোসল করতে চলে গেলেন। এদিকে তার বিবি খুব সুন্দর করে রুটি বানায়া কাশির মাথা বুনা করে স্বামীর জন্য রেডি করে রাখলেন। এবার হাবিব আজমিরি যখন আসলেন, আসার পর যেই মাত্র সে রুটির মধ্যে হাত দিয়েছে, রুটির মধ্যে হাত দিতে দেরি হয়, আল্লাহর কুদরতি ভাবে রুটিটা রক্তে পরিণত হইতে দেরি করে না। সুবহানাল্লাহ। গোস্তের মধ্যে হাত দেয়, গোস্ত রক্ত হয়ে যায়, পানির মধ্যে হাত দেয়, পানি রক্ত হয়ে যায়। হাবিব আজমিরি আবার ভয় পেয়ে গেলেন, এবার ঘর থেকে বাইর হয়ে গেলেন। এবার রাস্তাঘাটে ছোট ছোট মাসুম বাচ্চারা হাবিব আজমিরিকে দেখে আর বলে, এই দেখো বিশ্ববরণ্য সুদকুর আসতেছে, এই দেখো হাবিব আজমিরি আসতেছে, বিশ্ববরণ্য সুদকুর আসতেছে, তোমরা পালাও পালাও। হাবিব আজমিরি এটা দেখে তার মনের মধ্যে অনেক ব্যথা লাগলো, কষ্ট লাগলো। আর মনে মনে চিন্তা করলো, আমি যা গুনাহ করেছি, যা অপরাধ করেছি, সমস্ত গুনার জন্য, সমস্ত অপরাধের জন্য আমি আল্লাহর কাছে মাপ চাবো। সমস্ত অপরাধের জন্য কি চাবো? আল্লাহর কাছে মাপ চাবো। এবার হাবিব আজমিরি একজন আল্লাহর ওলির কাছে গেলেন, গিয়া বললেন, আমার এই হালত। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তুমি যত ধন দৌলত অট্টালিকা যা কিছু তুমি অর্জন করেছ, সবগুলা তুমি আল্লাহর রাহে, আল্লাহর জন্য তুমি দান করে দাও। আর মানুষের কাছে যা যা টাকা পয়সা পাও, মানুষকে ইয়ালান দিয়ে দাও, তাদেরকে সাধারণ মাপের ঘোষণা দিয়ে দাও। আর যাদের কাছে তুমি অত্যাচার করেছো, জুলুম করেছো, তাদের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। তাদের কাছে তুমি কি চেয়ে নাও? ক্ষমা চেয়ে নাও। এবার হাবিব আজমিরি বিবির সঙ্গে সে পরামর্শ করলেন। বিবিকে ডাক দিয়া বলে, বিবি, জীবনে অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি। হ্যাঁ বিবি, জিন্দিগিতে কম গুনাহ করি নাই রে বিবি।
আমি তওবা করতে চাই, আর আমার যত ধন দৌলত যা কিছু রয়েছে সবগুলো আমি দান খয়রাত করে দিব। হে বিবি, তোমার যদি মনে চাই তুমি আমার সঙ্গে থাকতে পারো, অথবা আমি তোমার যেই টাকা পয়সা রয়েছে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে দেই, কাবিনের টাকা পয়সা দিয়ে দিই, তুমি অন্য জায়গায় অন্যত্র জায়গায় তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী, আমি তো আপনাকে আগেই বলেছি আপনি খারাপ কাজ পরিহার করুন, সুদিবালের দিনে আপনি পরিহার করুন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, সুন্নত রাখুন, আল্লাহ রাসূলকে অনুসরণ করুন। ও আমার স্বামী, দুনিয়ার চাকচিক্য আমি চাই না, আমি আপনাকে চাই, আপনি যেখানে থাকবেন আমি সেখানেই আপনার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। হাবিব আজমিরি আবার কি করলেন? সাধারণ মাপের ঘোষণা দিলেন, এবার বাহির হইয়া ইয়ালান দিলেন। সমস্ত মানুষগুলা মাঠের মধ্যে জমায়েত হলো, সমস্ত মানুষগুলা মাঠের মধ্যে জমায়েত হলো। এবার হাবিব আজমিরি মানুষের কাছে মাপ চাই এবং ধন দৌলত টাকা পয়সা যা কিছু আছে সবগুলা দান খায়রাত করে দিলেন। মেরে দোস্ত বুজুর্গ, সংক্ষিপ্ত আকারে বলতেছি, হুজুর এসে গিয়েছেন। হাবিব আজমিরি আবার মানুষের কাছে মাপ চায়া যা কিছু আছে সবগুলা আল্লাহর জন্য দান খায়রাত করে দিলেন। এবার হাবিব আজমিরি তার বিবিকে নিয়া এবার গহীন জঙ্গলের দিকে রওনা দিলেন। এবার গহীন জঙ্গলে গিয়ে একটা কুঁড়ে ঘর বানাইলেন। ওই জঙ্গলের মধ্যে গিয়া কুঁড়ে ঘরের মধ্যে স্বামী স্ত্রী উভয়ে তারা জীবন যাপন করতে লাগলেন। দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে। বিবি খুব ক্ষুধার্ত, পিপাসার্ত, ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না। এবার বিবি ক্ষুধার কারণে হাবিব আজমিরির বিবি অসুস্থ হয়ে গেছে, শরীরে জ্বর উঠে গেছে। এবার হাবিব আজমিরিকে ডাক দিয়ে বলে, স্বামী, 3 দিন হয়ে গেছে, এখনো কোনো কিছু খাই নাই। ও আমার স্বামী, একটু দেখতেননি কোনো কিছু আমার জন্য ব্যবস্থা করতে পারেন কিনা? হাবিব আজমিরি আবার বাইর হয়ে গেলেন কাজকর্ম তালাশ করার জন্য। হাবিব আজমিরি আবার বাইর হয়ে গেলেন, দেখেন কোন জায়গায় কোনো কাজ কাম পান কিনা। দেখা যায় হাবিব আজমিরি এবার সারাদিন অতিবাহিত হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার বাড়ির দিকে আসলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কি কোনো কিছু পাইছেন কিনা এবং খানা আনছেন কিনা? হাবিব আজমির ডাক দিয়ে বলে, বিবি, আমি এমন এক মালিকের আমি কাজ করেছি, এমন এক মালিকের আমি গোলামি করেছি। হ্যাঁ বিবি, আমার মালিকের মন অনেক বড়, অনেক বড় মনের অধিকারী আমার মালিক। যখন দিবে বেশি করে দিবে, অল্প করে দেন নাই। হাবিব আজমির আবার প্রথম দিন চলে গেল, এভাবে পরদিন এভাবে চলে গেল, এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়। এবার চতুর্থ দিন যখন বাড়ির দিকে রওনা দিলেন, এবার হাবিব আজমির চিন্তা করলেন, হাই, আমি এখন আমার বিবিকে গিয়া কি বলবো? আমার বিবি তো ক্ষুধার তাড়নায় অসুস্থ হয়ে গেছে, আমার বিবির চেহারাটা ক্ষুধার কারণে মলিন হয়ে গেছে, আমার বিবির চেহারাটা একেবারে শুকনা হয়ে গেছে। এখন আমি আমার বিবিকে কি গিয়া বলবো? সামনের দিকে 1 পা দেয়, আবার পিছনের দিকে আরেক পা দেয়, বাড়িতে গিয়া কি বলবে? কিন্তু তারপর হাবিব আজমির সামনের দিকে আগায়, যেই মাত্র করে করে সামনে আসছে, এবার হাবিব আজমিরি দেখে অনেক সুন্দর গোশতের ঘ্রাণ তার ঘর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। হাবিব আজমিরি আবার আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর গোশতের ঘ্রাণ, কত সুন্দর সুস্বাদুর ঘ্রাণ আসতেছে, কোত্থেকে আসলো? এবার যে মাত্র করে দরজার মধ্যে ঢুকা দিয়েছি, এবার বিবির ডাক দিয়ে বলে, স্বামী আমার, আসেন আসেন, আপনার মালিক
অনেক বড় দিলের অধিকারী। আপনি ঠিকই বলেছিলেন, আপনার মালিক যখন দিবে অল্প করে দিবে না বেশি করে দিবে। ও আমার স্বামী, তাকায় দেখেন আপনার মালিক কত কিছু খাদ্য হরেক রকমের ফল ফুট দিয়ে আপনার মালিক পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাবিব আজমেরি তার চোখ দিয়া পানি বাইর হওয়া শুরু করলো, জামা কাপড় ভিজে গেল। ও মেরে দোস্ত বুজুর্গ, হাবিব আজমেরি বিবি ডাক দিয়া বলে, ও আমার স্বামী, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন, কান্নার কারণটা কি? হাবিব আজমেরি ডাক দিয়া বলে, বিবি, আমি কষ্টে কাঁদি নাই, খুশির কারণে আমি কাঁদতেছি। বিবি, তুমি জানো নি, আমি প্রথম দিন আমি গোলামি করেছি, দুনিয়ার কোন মানুষের গোলামি করি নাই, আমি আমার মহান রব আল্লাহর গোলামি আমি করেছি। ও আমার বিবি, দ্বিতীয় দিন আমি আমার রবের গোলামি করেছি, তৃতীয় দিন আমি আমার রবের গোলামি করেছি। আর আমার দৃঢ় ইকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহর যদি গোলামি করি, আল্লাহর যদি ইবাদত বندگی করি, আল্লাহ তার এই গোলামকে অশান্তিতে রাখবে না, আল্লাহ তার এই গোলামকে পেরেশানি দিবে না। ও আমার বিবি, আল্লাহর গোলামি যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে জান্নাতের কানা তার জন্য পাঠায় দেয়। সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, এই যে হাবিব আজমেরি, সে বিশ্ব বরণ্য সুদ করছিল, কিন্তু হাবিব আজমেরি দিল থেকে এমন তওবা করেছে, এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ফালা হাদিয়া লা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله أو كما قال عليه الصلاة والسلام। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সহিলপুর বাইতুল আমান জামি মসজিদ এর উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলন ও সম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ মাতার সেরেতাজ হজরতুল আল্লাম হজরত মৌলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু মাদাজিলুল আলিয়া ও আমার সামনে অনেক দূর দূরান্ত থেকে আগত
মুরব্বী কারাম, যুবক ভাইয়েরা, কুচিকাচা মাসুম বাচ্চারা ও পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে কালিমাতু শুকুর জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে এই ফিতনা জামানায় সমস্ত প্রকার ফিতনা থেকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে হৃদয়ের গহীন থেকে কালিমাতু শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ একেবারে কম। যে পরিমাণ মানুষ আওয়াজ দিলে পুরা সহিলপুর কম্পনের মতো কাঁপার কথা। আবার হৃদয়ের গহীন থেকে মহান রবের প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া জ্ঞাপন করলাম? তিনি আমাদেরকে, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। সমস্ত প্রকার নিয়ামত যখন তুমি ভোগ করবা, আসমান, জমিন, পাহাড়, চন্দ্র, সূর্য, বৃক্ষ, তরুলতা, যা কিছু রয়েছে বান্দা, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা তোমার গোলামি করার জন্য। বান্দা তুমি যেন বুক বিলাস করতে পারো, এই জন্য। ও বান্দা, সব পাওয়ার পর যদি তুমি আমার রবের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলা বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আমরা কি ঘুমায় গেছি? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যে কোনো প্রান্ত থেকে যদি কোনো মুমিন মুসলমান যদি একবার সুবহানাল্লাহ, একবার যদি সুবহানাল্লাহ বলে, এই মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি চারা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে একটা চারা গাছ হয়ে গেছে, একবার বলার কারণে জান্নাতের মধ্যে একটা গাছ উঠে গেছে আপনার জন্য। সুবহানাল্লাহ। যে যত বলবে তার জন্য তত জান্নাতের মধ্যে চারা গাছ উঠবে। আল্লাহ, এই জন্য বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবো তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবি না, আমি আল্লাহর নাফরমানি করবি, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে না, আমার হাবিবকে অনুকরণ করবে না, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ, আমি তাকে আমার কঠিন আযাবে তাকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। তাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে না শুকরিয়া জ্ঞাপন যারা করে। এই জন্য সুখে দুঃখে যে যে হালতে থাকবো তার প্রশংসা জ্ঞাপন করব। কথা বলতে হবে কার? যিনি আপনার আমার রব, সৃষ্টিকর্তা আল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিট আলোচনা করব। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর আকাদাই নামদার তাজেদারি মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে তওবা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি সম্বন্ধে? তওবা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ সময় আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু হে দুনিয়ার মানুষ যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো নিজের নফসের উপর অত্যাচার করেছো তোমরা আন্তরিকভাবে তওবা করো কি করো আমার কথা বুঝেন নাই আচ্ছা আপনি আমি আমাদের নিজের নফসের উপর জুলুম করছি কিনা নিজের নফসের উপর জুলুম করে নাই শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে যৌবনের তাড়নায় পড়ে কত গুনার কাজে লিপ্ত হলাম যুবক যুবতী পার্কের মধ্যে বৈশা বৈশা নিজের বাবা মা আত্মীয় স্বজনের চোখে ধোঁকা দিয়া পার্কে গাছতলায় বসে বসে একজন আরেকজনের মুখের মধ্যে বাদাম দেয় কত রং তামাশা করে কত হাসি তামাশা করে যুবক যুবতী যদি একবার যদি চিন্তা করতো হায় আমি দুনিয়ার মানুষের চোখে ধোঁকা দিতে পারলাম কিন্তু আমি তো আমার রব আল্লাহর চোখে ধোঁকা দিতে পারলাম না এই কথা যদি যুবক যুবতী যদি একবারের জন্য যদি চিন্তা করতো তাহলে কখনোই এই যুবক যুবতী পার্কের মধ্যে বসে এরকম খারাপ কাজে লিপ্ত হইতো না গান বাজনার মধ্যে লিপ্ত হইতো না টিভি দেখার জন্য লিপ্ত হইতো না সুদি কারবারের মধ্যে লিপ্ত হইতো না ঠিক কিনা হইতো দেখেন দুনিয়ার জমিন একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার হবে দুনিয়ার জমিনে কোন কর্মচারী যদি দোকানে থাকে আর সিসি ক্যামেরা যদি লাগানো থাকে আচ্ছা বলেন তো কর্মচারী কি দোকান থেকে চুরি করবে কথা বলতে হবে করবে করবে না কেন আজকে যদি কর্মচারী যদি দোকান থেকে যদি যে কোনো জিনিস যদি চুরি করে অথবা এদিক সেদিক যদি যে কোনো পণ্য যদি করে ফেলে হতে পারে আমার যিনি মালিক রয়েছেন দোকানের যিনি মেন মালিক উনি কিন্তু দেখতেছে ঠিক কিনা এই ভাই দোকান থেকে কোনো কিছু চুরি করে না হে যুবক সাধারণ দুনিয়ার মানুষ বিজ্ঞান এরকম সিসি ক্যামেরা আবিষ্কার করার কারণে দোকানে লাগানোর কারণে এরকম চুরি করে না কিন্তু একবার যদি মানুষ যদি চিন্তা করত আমার রব আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন আমার রব দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ডান কাঁধের ফেরেশতা নেক আমল গুলা লিপিবদ্ধ করে বাম কাঁধের ফেরেশতা বদ আমল গুলা লিপিবদ্ধ করে কোন যুবক যুবতী কোন মানুষ যদি একবারের জন্য যদি এই চিন্তাটা করত আল্লাহর শপথ করে বলি এই যুবক যুবতী মানুষগুলা কখনো গুনাহ করতো না ঠিক কিনা গুনাহ করতো না সম্মানিত হাজিরিন দেখেন এই যে আমরা চলাচল করতেছি হঠাৎ করে মানুষ মারা যায় কিনা অনেক মানুষ এমন আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাবা মা সহ বিবি বাচ্চা তাদের সঙ্গে খুব সুন্দর করে কথাবার্তা বলি বলার পর রাত্রিবেলায় তন্দায় আচ্ছন্ন হয়ে যায় ঘুমিয়ে যায় কিন্তু সকাল যখন হয় দেখা যায় সকালবেলা সে আর ঘর থেকে বাহির হইতে পারে না মানুষ তাকে ধরে টেনে হেসড়ে ঘর থেকে বাহির করে লাশ বানায়া অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায় কিনা না যায় না আপনাদের দিকে জানা মারা যায় না আমরা এইদিকে মারা যায় বুঝছেন কি কইছি ঘুমের ঘরে কি মানুষ মারা যায় অনেক মানুষ আছে রাস্তাঘাটে চলে দেখা যায় সুন্দরভাবে যাইতেছে অথবা দাঁড়িয়ে রয়েছে অথবা বসে রয়েছে এমন সময় তার মৃত্যুর ফয়সালা হয়ে যায় মালাকুল মাউত তার জান কবজ করে নেয় ঠিক কিনা মেরে দোস্ত বুজুর্গ
কোন বান্দা বান্দি যদি দিল থেকে তওবা করে, যদি এই কঠিন মুহূর্তের সময় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, হতে পারে তার এই তওবার উসিলায় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিতে পারে, ঠিক কি না? এইজন্য তওবা করব। তো কে কে তওবা করব না? হাত তুলে আল্লাহকে দেখাই। তওবা করব না? হাত নামাই। শুনেন, জুস থাকলে হবে না, হুশও থাকতে হবে, বুঝেন নাই? আমাদের বাঙালিদের জুস আছে কিন্তু মাঝে মাঝে হুশ হারায়। এই জন্য দুটাই থাকতে হবে, হুশের সহিত জুস নিয়ে আলোচনা শুনতে হবে। আপনাদের সাথে একটু মজা করলাম, ঘুমটা ভাঙাইলাম, বুঝেন নাই? ঘুম ভাঙছে তো? যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা সবাই তওবা করব। তওবা করলে লাগবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা দিল থেকে যারা তওবা করবে, এরকম তওবাকারী বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কারে তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারীর 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যারা দিল থেকে তওবা করবে, এমন তওবাকারী বান্দা বান্দি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। দেখছেন নি? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর বন্ধু। আচ্ছা, আপনারা বলেন তো, আহকামুল হাকিমিন আল্লাহর যদি বন্ধু হওয়া যায়, তাহলে এমন বান্দা বান্দির কোনো টেনশন পেরেশান আছে কিনা? কোনো টেনশন নাই। আমার রব তো আমার বন্ধু হয়ে গেছেন। কেয়ার দুনিয়া, কেয়ার কি, কেয়ার জান্নাত, কেয়ার জাহান্নাম, আমি আমার রবকে পায়ে পাচ্ছি, আমার গোটা সব কিছু আমার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তওবাকারীর 2 নম্বর পুরস্কার হলো আত-তাইবু মিনায-যানবি কামান লা যানবা লাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু যে কেমন আপনি পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করবে। কেমন জানেন? একটি কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, সন্ত্রাস থেকে আউলিয়া। সন্ত্রাস থেকে আউলিয়া, এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। একজন বিশ্ববরেণ্য সুদগুর, তার নাম হলো হাবিব আজমিরি। নাম কি? হাবিব আজমিরি, বিশ্ববরেণ্য সুদগুর। এই হাবিব আজমিরি সে এত বড় সুদগুর ছিল, এত বড় নাফরমান ছিল, যেদিকে যায় সেদিকেই মানুষ তার দিকে ফলায়। কথা বোঝেন নাই? ছোট ছোট মাসুম বাচ্চাগুলা দেখি আর ডাক দিয়ে বলে, দেখো দেখো, বিশ্ববরেণ্য সুদগুর হাবিব আজমিরি আসতেছে। এরকম ভাবে যখন রাস্তাঘাটে চলাচল করতে পারে না, সমাজে যাইতে পারে না, মানুষগুলা তাকে দিকে ঘৃণা করে। এবার হাবিব আজমিরি একদিনের ঘটনা, সে সুদের লভ্যাংশ আনার জন্য একজন গ্রাহকের বাড়িতে গেলেন সুদের লভ্যাংশ আনার জন্য। এবার যখন গেলেন, গিয়ে দেখে বাড়ির মধ্যে কিন্তু ওই ব্যক্তি নাই, তার বিবি কাশির মাথা নিয়া রান্না বান্না করতেছে, বুনা করবে। এমন সময় হাবিব আজমিরি ডাক দিয়া বলে, এই তোমার স্বামী কোথায়? বলে বাড়িতে নাই। বলে ঠিক আছে, সুদের লভ্যাংশ দিয়ে গেছে কিনা? বলে না না না। ঠিক আছে, সুদের লভ্যাংশের বিনিময়ে কাশির মাথাটা দিয়ে দাও। কাশির মাথাটা নিয়ে আসলেন। এদিকে ছোট মাসুম বাচ্চারা হাউমাউ করে কাটতেছে ক্ষুধার যন্ত্রণায়। এবার হাবিব আজমিরি আবার কাশির মাথা নিয়ে তার বিবিকে ডাক দিয়ে বললেন, তার বাড়িতে গিয়া তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, এই যে কাশির মাথাটা দিলাম, সুন্দর করে তুমি এটা বুনা করো আর রুটি বানাও, রুটি দিয়া কাশির বুনা খাবো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার,
ঘরের মধ্যে এরকম আটা তৈল মশলা কোনো কিছু নাই, আমি কি দিয়ে কাশির মাথা বোনা করব? হাবিব আজমির আবার আরেকজন গ্রাহকের বাড়িতে চলে গেলেন, গিয়া বললেন, এই অমুক ব্যক্তি কোথায়? বলে সে তো বাড়িতে নাই। বলে ঠিক আছে, আমার সুদের লাভ বংশ রেখে গেছে কিনা? বলে না না না। এমন সময় তাকায় দেখি এই মহিলাটা আটা নিয়ে রুটি বানাইতেছে। এরকম তৈল মশলা যা যা জিনিস প্রয়োজন এই মহিলার কাছ থেকে হাবিব আজমিরি সে সবগুলা নিয়ে গেছে। এবার বাড়িতে গিয়া তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, সব কিছু দিলাম, সুন্দর করে তুমি রুটি বানাও, কাশির মাথা তুমি বোনা করো, আমি গোসল করে আসি, সুন্দর করে আমি আহার করব। কিতাবের মধ্যে পাওয়া যায় হাবিব আজমিরি আবার গোসল করতে চলে গেলেন। এদিকে তার বিবি খুব সুন্দর করে রুটি বানায়া কাশির মাথা বোনা করে স্বামীর জন্য রেডি করে রাখলেন। এবার হাবিব আজমিরি যখন আসলেন, আসার পর যেই মাত্র সে রুটির মধ্যে হাত দিয়েছে, রুটির মধ্যে হাত দিতে দেরি হয়, আল্লাহর কুদরতি ভাবে রুটিটা রক্তে পরিণত হইতে দেরি করে না। সুবহানাল্লাহ। গুস্তের মধ্যে হাত দেয়, গুস্ত রক্ত হয়ে যায়, পানির মধ্যে হাত দেয়, পানি রক্ত হয়ে যায়। হাবিব আজমিরি আবার ভয় পেয়ে গেলেন, এবার ঘর থেকে বাইর হয়ে গেলেন। এবার রাস্তাঘাটে ছোট ছোট মাসুম বাচ্চারা হাবিব আজমিরিকে দেখে আর বলে, এই দেখো বিশ্ববরণ্য সুদগুরু আসতেছে, এই দেখো হাবিব আজমিরি আসতেছে, বিশ্ববরণ্য সুদগুরু আসতেছে, তোমরা পালাও পালাও। হাবিব আজমির এটা দেখে তার মনের মধ্যে অনেক ব্যথা লাগলো, কষ্ট লাগলো। আর মনে মনে চিন্তা করলো, আমি যা গুনাহ করেছি, যা অপরাধ করেছি, সমস্ত গুনার জন্য, সমস্ত অপরাধের জন্য আমি আল্লাহর কাছে মাপ চাবো। সমস্ত অপরাধের জন্য কি চাবো? আল্লাহর কাছে মাপ চাবো। এবার হাবিব আজমিরি একজন আল্লাহর ওলির কাছে গেলেন, গিয়া বললেন, আমার এই হালত। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তুমি যত ধন দৌলত অট্টালিকা যা কিছু তুমি অর্জন করেছ সবগুলা তুমি আল্লাহর রাহে, আল্লাহর জন্য তুমি দান করে দাও। আর মানুষের কাছে যা যা টাকা পয়সা পাও মানুষকে ইয়ালান দিয়ে দাও, তাদেরকে সাধারণ মাপের ঘোষণা দিয়ে দাও। আর যাদের কাছে তুমি অত্যাচার করেছ, জুলুম করেছ, তাদের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। তাদের কাছে তুমি কি চেয়ে নাও? ক্ষমা চেয়ে নাও। এবার হাবিব আজমিরি বিবির সঙ্গে সে পরামর্শ করলেন। বিবিকে ডাক দিয়া বলে, বিবি, জীবনে অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি। হ্যাঁ বিবি, জিন্দেগিতে কম গুনাহ করি নাই রে বিবি। আমি তওবা করতে চাই, আর আমার যত ধন দৌলত যা কিছু রয়েছে সবগুলো আমি দান খয়রাত করে দিব। হে বিবি, তোমার যদি মনে চাই তুমি আমার সঙ্গে থাকতে পারো, অথবা আমি তোমার যেই টাকা পয়সা রয়েছে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে দেই, কাবিনের টাকা পয়সা দিয়ে দেই, তুমি অন্য জায়গায়, অন্যত্র জায়গায় তুমি বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী, আমি তো আপনাকে আগেই বলেছি আপনি খারাপ কাজ পরিহার করুন, সুদিবালে দিনে আপনি পরিহার করুন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, সুন্নত রাখুন, আল্লাহ রাসূলকে অনুসরণ করুন। ও আমার স্বামী, দুনিয়ার চাকচিক্য আমি চাই না, আমি আপনাকে চাই, আপনি যেখানে থাকবেন আমি সেখানেই আপনার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। হাবিব আজমিরি আবার কি করলেন? সাধারণ মাপের ঘোষণা দিলেন। এবার বাহির হইয়া ইয়ালান দিলেন। সমস্ত মানুষগুলা মাঠের মধ্যে জমায়েত হলো, সমস্ত মানুষগুলা মাঠের মধ্যে জমায়েত হলো। এবার হাবিব আজমিরি মানুষের কাছে মাপ চাই এবং ধন দৌলত টাকা পয়সা যা কিছু আছে সবগুলা দান খায়রাত করে দিলেন। আমার দোস্ত বুজুর্গ, সংক্ষিপ্ত আকারে বলতেছি, হুজুর এসে গিয়েছেন। হাবিব আজমিরি আবার মানুষের কাছে মাপ চায়া যা কিছু আছে
আছে সবগুলা আল্লাহর জন্য দান খায়রাত করে দিলেন। এবার হাবিব আজমিরি তার বিবিকে নিয়ে এবার গহীন জঙ্গলের দিকে রওনা দিলেন। এবার গহীন জঙ্গলে গিয়ে একটা কুঁড়ে ঘর বানাইলেন। ওই জঙ্গলের মধ্যে গিয়া কুঁড়ে ঘরের মধ্যে স্বামী স্ত্রী উভয়ে তারা জীবন যাপন করতে লাগলেন। দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে। বিবি খুব ক্ষুধার্ত, পিপাসার্ত, ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না। এবার বিবি ক্ষুধার কারণে হাবিব আজমিরের বিবি অসুস্থ হয়ে গেছে, শরীরে জ্বর উঠে গেছে। এবার হাবিব আজমিরীকে ডাক দিয়ে বলে, স্বামী 3 দিন হয়ে গেছে, এখনো কোনো কিছু খাই নাই। ও আমার স্বামী, একটু দেখতেননি কোনো কিছু আমার জন্য ব্যবস্থা করতে পারেন কিনা? হাবিব আজমিরি আবার বাইর হয়ে গেলেন কাজকর্ম তালাশ করার জন্য। হাবিব আজমির আবার বাইর হয়ে গেলেন, দেখেন কোন জায়গায় কোনো কাজ কাম পান কিনা। দেখা যায় হাবিব আজমিরি এবার সারাদিন অতিবাহিত হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার বাড়ির দিকে আসলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কি কোনো কিছু পাইছেন কিনা এবং খানা আনছেন কিনা? হাবিব আজমির ডাক দিয়ে বলে, বিবি আমি এমন এক মালিকের আমি কাজ করেছি, এমন এক মালিকের আমি গোলামি করেছি। হ্যাঁ বিবি, আমার মালিকের মন অনেক বড়, অনেক বড় মনের অধিকারী আমার মালিক। যখন দিবে বেশি করে দিবে, অল্প করে দেন নাই। হাবিব আজমির আবার প্রথম দিন চলে গেল, এভাবে পরদিন এভাবে চলে গেল, এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়। এবার চতুর্থ দিন যখন বাড়ির দিকে রওনা দিলেন, এবার হাবিব আজমির চিন্তা করলেন, হাই আমি এখন আমার বিবিকে গিয়া কি বলবো? আমার বিবি তো ক্ষুধার তাড়নায় অসুস্থ হয়ে গেছে, আমার বিবির চেহারাটা ক্ষুধার কারণে মলিন হয়ে গেছে, আমার বিবির চেহারাটা একেবারে শুকনা হয়ে গেছে। এখন আমি আমার বিবিকে কি গিয়া বলবো? সামনের দিকে 1 পা দেয়, আবার পিছনের দিকে আরেক পা দেয়, বাড়িতে গিয়া কি বলবে? কিন্তু তারপর হাবিব আজমির সামনের দিকে আগায়, যেই মাত্র করে করে সামনে আসছে, এবার হাবিব আজমিরি দেখে অনেক সুন্দর গোশতের ঘ্রাণ তার ঘর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। হাবিব আজমিরি আবার আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর গোশতের ঘ্রাণ, কত সুন্দর সুস্বাদুর ঘ্রাণ আসতেছে, কোত্থেকে আসলো? এবার যে মাত্র করে দরজার মধ্যে ঢুকা দিয়েছি, এবার বিবির ডাক দিয়ে বলে, স্বামী আমার, আসেন আসেন, আপনার মালিক অনেক বড় দিলের অধিকারী। আপনি ঠিকই বলেছিলেন, আপনার মালিক যখন দিবে অল্প করে দিবে না, বেশি করে দিবে। ও আমার স্বামী, তাকায় দেখেন আপনার মালিক কত কিছু খাদ্য, হরেক রকমের ফল ফুট দিয়ে আপনার মালিক পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাবিব আজমিরি তার চোখ দিয়া পানি বাইর হওয়া শুরু করলো, জামা কাপড় ভিজে গেল। ও মেরে দুস্থ বুজুর্গ, হাবিব আজমিরি বিবি ডাক দিয়া বলে, ও আমার স্বামী, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? কান্নার কারণটা কি? হাবিব আজমির ডাক দিয়া বলে, বিবি আমি কষ্টে কাঁদি নাই, খুশির কারণে আমি কাঁদতেছি। বিবি তুমি জানো নি, আমি প্রথম দিন আমি গোলামি করেছি, দুনিয়ার কোন মানুষের গোলামি করি নাই, আমি আমার মহান রব আল্লাহর গোলামি আমি করেছি। ও আমার বিবি, দ্বিতীয় দিন আমি আমার রবের গোলামি করেছি, তৃতীয় দিন আমি আমার রবের গোলামি করেছি। আর আমার দৃঢ় ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহর যদি গোলামি করি, আল্লাহর যদি ইবাদত বندگی করি, আল্লাহ তার এই গোলামকে অশান্তিতে রাখবে না, আল্লাহ তার এই গোলামকে পেরেশানি দিবে না। ও আমার বিবি, আল্লাহর গোলামি যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে জান্নাতের কানা তার জন্য পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আমার দোস্ত
দোস্ত বুজুর্গ, এই যে হাবিব আজমেরি সে বিশ্ব বরণ্য সুদ করছিল, কিন্তু হাবিব আজমেরি দিল থেকে এমন তওবা করেছে, এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি তাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি, 4 নম্বর গুণের কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারী 4 নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারীর 4 নম্বর গুণ হলো যখন তওবাকারী মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, কি তওবাকারী মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, শুধু তাই নয়, যে কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় দেখা যায় শয়তান তার বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তার আকৃতি ধারণ করে এইরকম তওবাকারী বান্দাবান্দিকে দুঃখা দেওয়ার জন্য আসে। বাবা মার আকৃতি ধারণ করে, আত্মীয় স্বজনের আকৃতি ধারণ করে দুঃখা দেওয়ার জন্য আসে, আর ডাক দিয়া বলে হে আব্দুর রহমান, আমরা ইসলামের উপর ছিলাম, আমরা একত্ববাদী বিশ্বাসী ছিলাম, কিন্তু দেখো একত্ববাদী বিশ্বাসী থাকার কারণে আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দেয় নাই। নাউজুবিল্লাহ। অতএব তোমরা ঈমান ছেড়ে দাও। নাউজুবিল্লাহ কইতেন নানি, এই তোমরা ঈমান ছেড়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দি এই ইবলিসকে চিনতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা এই তওবাকারীর ঘরের মধ্যে না আসে। এরকম ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি চিনে ফেলে এটা হলো মিস্টার ইবলিস। বুঝেন নাই? আচ্ছা, একটা মাসআলা বলে ফেলি, হুজুরকে আর 1 মিনিট কষ্ট দিব মাত্র। একটা মাসআলাটা হলো, দেখেন সারা জীবন ভর পর্যন্ত আপনি আমি নামাজ পড়লাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, হজ, যাকাত, রোজা যা কিছু আছে কোনো কিছু কমতি রাখি নাই, কিন্তু দেখা যায় অনেক মানুষ এমন রয়েছে সব কিছু ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে বিবি বাচ্চা সন্তানাদের ছবি টানানো ঠিক কিনা? কতক্ষণ না করে ঠিক কিনা? এমন যুবক আছে নিজের বিবিকে এমন ভাবে সুন্দর করে সাজায়া একটা ছবি তুলিয়া ঘরের দেয়ালের মধ্যে বিশাল বড় করে টানায় দেয়, ঠিক কিনা? আমার দোস্ত বুজুর্গ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ঘরের মধ্যে কোনো জীব জন্তুর ছবি থাকবে ওই সমস্ত ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর আল্লাহ রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, এমন সময় আপনার আমার মৃত্যুর সময় যদি ঘনিয়ে আসে আর শয়তান যদি ধোঁকা দিতে আসে, আচ্ছা কন্ত আল্লাহর রহমতের ফেরেশতা যদি না প্রবেশ করে ঘরের ভিতর, আপনি আমি চিনমুনি মিস্টার ইবলিস এটা কন্যা কেরে চিনমুনি চিনতে পারবো না। দেখা যায় সারা জীবন ভর মুসলমান রয়েছি, নামাজ পড়েছি, তাসবিহ, তাহলিল, জিকির পাঠ করেছি, কিন্তু ঘরের মধ্যে ছবি থাকার কারণে, রহমতের ফেরেশতা না আসার কারণে বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম। ও মেরে দোস্ত বুজুর্গ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এখন থেকে নিয়ে এই যে প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন আমার ভাই, আলোচনা করবেন, আলোচনার পর একেবারে দোয়া করে মনটা ফ্রেশ করে বেমাসুম হইয়া ঘরের মধ্যে গিয়া সর্বপ্রথম ঘরের মধ্যে জীবজন্তু ছবি যারা আছে, বিবি বাচ্চার ছবি যারা আছে, কে কে গিয়া নামামো, হাত তুলে আল্লাহকে দেখাই, কে কে গিয়া নামামো, আজকাই নামায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঘরের ভিতরে গিয়ে সর্বপ্রথম এরকম জীব জন্তু, বিবি বাচ্চা, সন্তানাদির ছবি দেয়াল থেকে নামানোর তৌফিক দান করুন সকলে বলে আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, তওবাকারীর 4 নম্বর পুরস্কার, তওবাকারী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় শয়তান তাকে ধোঁকা দিতে আসবে, এমন সময় আল্লাহর রহমতের ফেরেশতা এসে ডাক দিয়া বলে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
মুহতাদুন। হ্যাঁ তওবাকারী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে আমরা তোমার সাথে ছিলাম, কবর জগতে আমরা তোমার সাথে থাকবো, এবং কি আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত আমরা পৌঁছায়া দিব। চিল্লান দিয়ে বলি সুবহানাল্লাহ। কে কে দিল থেকে তওবা করতে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়। আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, আজকে থেকে আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। সবাই হাত নামাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আলোচনা করেছি